রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরায়েলি আগ্রাসন, মধ্যপ্রাচ্য উত্তেজনা, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সহ নানা ইস্যুতে উত্তেজনা বিশ্ব রাজনীতি। একে অপরকে নিজেদের সামর্থ্য প্রদর্শনে কৌশলে মত্ত পারমাণবিক দেশগুলো। বড় পরিসরে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে চীন এবং রাশিয়া। বিশাল সমুদ্র এলাকা জুড়ে চলছে এই মহড়া, যা শেষ হবে 16ই সেপ্টেম্বর। বিশ্লেষকদের ধারণা, প্রতিপক্ষকে নিজেদের ক্ষমতা দেখাতেই এই যৌথ মহড়া শুরু করেছে রাশিয়া এবং চীন। এদিকে ওয়াশিংটন যেন এশিয়াতে মস্কোতে টেক্কা না দেওয়ার চেষ্টা করে, এমন হুঁশিয়ারি দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই মহড়ায় অংশ নেবে 400 নৌজাহাজ, অন্তত 120টি যুদ্ধবিমান এবং 90,000-এরও বেশি সৈন্য। মহড়া পর্যবেক্ষণে অন্তত 15টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এমন মহড়া কৌশলগত। জাপান সাগর ও ওখোটস্ক সাগরের কাছে জলসীমানা ও আকাশসীমানার নিরাপত্তা হুমকির জবাব দিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের ধারণা, চীনের সঙ্গে মহড়ায় অংশ নিয়ে নিজেদের সামর্থ্যের জানান দেওয়াটাই রাশিয়ার মূল উদ্দেশ্য। রাশিয়া মূলত দেখাতে চায়, ইউক্রেনে পূর্ণমাত্রায় যুদ্ধ চালানোর মধ্যেও ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক শক্তি মোতায়েন করতে পারে তারা। আর চীনের লক্ষ্য মস্কোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করা। দক্ষিণ চীন সাগর এবং জাপানের আশেপাশে তাদের এই মহড়া বাড়বে। মঙ্গলবার এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ওয়াশিংটন যেন এশিয়াতে মস্কোতে টেক্কা দেবার চেষ্টা না করে। রাজনীতির পরবর্তী আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।